বর বাসর থেকে উঠে এসে বন্ধুদের এগিয়ে দিতে ফুটপাত পর্যন্ত গেল। অবশ্য আরও একটা কারণ ছিল, একটা বদ অভ্যাসের প্রয়োজন হচ্ছিল অনেকক্ষণ থেকে। কিন্তু শাস্ত্রপালার সমস্ত ফৈজত না চুকতে তো আর কেউ বরকে ছেড়ে দেবে না, তা সে হাওয়া খেতেই হোক আর ধোঁয়া খেতেই হোক। দেশলাইটা রমেনের হাতে ফিরিয়ে দিয়ে গলাটা যতদূর সম্ভব নিষ্প্রিয় রাখবার চেষ্টা করে বর অমিতাভ বলে, তারপর কীরকম দেখলি বউ? আমি তো ভাই ওসব চেলির পুঁটুলির মধ্যে থেকে কিছু আবিষ্কার করতে পারলাম না। অমিতাভ মিথ্যাবাদী নয়, কিন্তু বর্তমানে তাকে খুব সত্যবাদীও বলা চলে না। কারণ একেই তো আজকালের দিনে চেলির পুঁটুলি কথাটা বাতিল অভিধানে ছাড়া আর কোথাও আছে কিনা সন্দেহ। তা ভিন্ন তার নিজের চোখ মুখই বিরুদ্ধ সাক্ষ্য দিচ্ছে। সুধাকান্ত মুখ খিঁচিয়ে বললে, তোমার সেই অনাবিষ্কৃত আইল্যান্ডের আমরাই প্রথম দর্শক বলতে চাও? চটছিস কেন খামোকা? দোষের কথা কি বলেছে বেচারা? সুকুমার বলে, ন্যাকামি করতে পারি নে আমি। সম্প্রদান সভায় তাকাচ্ছিলি না প্যাট প্যাট করে? কে না দেখেছে? আহ্লাদে তো আটখান হয়ে যাচ্ছিস দেখছি। কিসের যে এত ফুর্তি বুঝি না। অমিতাভর চটে যাওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনে ওর বন্ধুর সঙ্গে তর্কাতর্কি করবার ইচ্ছে নেই। মনে উদারতার হাওয়া বইছে। সুধাকান্তর পিঠে একটা ছোট থাবড়া মেরে বললে, বুঝবে হে বন্ধু, বুঝবে। সে শুভদিন আসুক। দরকার নেই অমন বোঝায়। বিয়ের মন্তর পড়তে না পড়তে যে মানুষ কি করে এমন অধঃপতনে যায়, আশ্চর্য। অধঃপতনের কি দেখলি শুনি? রূপের কথা তো অস্বীকার করতে পারবি না। এবং সুন্দরী স্ত্রী লাভে খুশি হয় না এমন লোক জগতে আছে কি না? থাক, হয়েছে। আর জগৎকে নিয়ে টানাটানি করতে হবে না। বিয়ের আগে পর্যন্ত কি প্রতিজ্ঞা করে রেখেছিলি মনে নেই? সব ভুলে মেরে দিয়ে সুন্দরী স্ত্রী লাভে ধন্য হয়ে সুন্দরী শালিকাদের অঞ্চল ধরে দিব্যি গিয়ে অন্তঃপুরে ঢুকলি। দীপক বিস্মিতভাবে বললে, ব্যাপারটা কি হে? কিসের প্রতিজ্ঞা? ভেবাকান্ত আগুন হয়ে উঠল কি জন্যে? অমিতাভ হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে, বলিস কেন? সুধা বলেছিল বাসরে বসবে, গান বাজনা করবে, অথচ। থাক বাবা, তোর কালোয়াতির কসরতি আর নতুন কুটুম্ব বাড়ি প্রকাশ করতে হবে না। নিত্যানন্দ বলে, বাসরে বসবেন আশা কত? বরযাত্রীদের বাসরে ঢুকতে দেবে এত মাইডিয়ার কনেকর্তা এখন আর নেই রে। সে ছিল সেকালে। বরযাত্রী এসে কনেকর্তার মাথাটি নিয়ে ডাঙ্গুলি খেলতে চাইলেও আপত্তি করবার সাহস পেত না। এখন এক পাত খেতে দিয়েই মনে করে যথেষ্ট করলাম। জায়গা কমের দোহাই দিয়ে মুখের উপর স্পষ্টই নোটিশ দেয়। যেমন অমিতাভের এই খুড়শ্বশুরটি দিলেন, ঝানু লোক, ঘুঘু। অমিতাভ গম্ভীরভাবে বলে, এই, এরকম বলতে নেই। যতই হোক আমার শ্বশুর, তোদেরও। শ্বশুর কেমন? সুধাকান্ত দ্বিতীয়বার খিচিয়ে ওঠে। দেখিস, গুরুনিন্দে দেহত্যাগ করে বসিস নে। চল চল, আমরা বিদেয় হই। মনে হচ্ছে বাসরের আকর্ষণ ওর কাছে মাধ্যাকর্ষণের চাইতেও বেশি। বলা বাহুল্য, এত বড় খোঁটা খেয়েও অমিতাভকে খুব বেশি বিচলিত হতে দেখা গেল না। পাইকারি দরে প্রত্যেকের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বিদায় গ্রহণের বিলম্বিত সুরে বলে, আচ্ছা, আবার দেখা হবে পরশু আমার ওখানে। যাচ্ছ তো সবাই নিশ্চয়ই? সুকুমার হাতের জ্বলন্ত কাঠিটা ছুঁড়ে ফেলে হাত বাড়িয়ে বোধ করি বন্ধুকে গুড নাইট করতেই যাচ্ছিল, কিন্তু অমিতাভ তখন পিছন ফিরেছে এবং জ্বলন্ত কাঠিটা ছিটকে গিয়ে ঢুকে পড়েছে সুধাকান্তর কোঁচার ভাঁজে। লাফালাফি করে অগ্নিদেবকে জুতার তলায় নিষ্পিষ্ট নিশ্চিহ্ন করে ফেলতে ফেলতে সুধাকান্ত বললে, খবরদার সুকুমার, হয় সাবধান হতে শেখ, না হয় সিগারেট খাওয়া ছাড়। এক্ষুনি দফা সেরেছিলি কাপড়খানার। প্রাণ গেলে প্রাণ হবে বাবা, ধুতি গেলে ধুতি হবে না।
প্রায় সেই রকমই নিত্যানন্দ বলে, তবে এক পিস ধুতি তোমায় আমি জোগাড় করে দিতে পারি। আমার সেজ খুড়শ্বশুর। ফের খুড়শ্বশুর? চুপ করে থাক নিতাই। খুড়শ্বশুর মহিমা শোনবার ধৈর্য আমার বেশিক্ষণ থাকবে না। সুধার মেজাজটা আজ এত খাপ্পা কেন রে সুকুমার? নিতাইয়ের প্রশ্নে সুকুমার হো হো করে হেসে উঠে বললে, শুধু আজ? মেজাজটা কোনোদিন মোলায়েম ছিল এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে না যে রে। তবু আজ যেন রণংদেহী হয়ে রয়েছে। কি রে সুধা, বিয়েবাড়িতে কনের কোনো তুতো বোনের সঙ্গে প্রেমে টেমে পড়ে যাসনি তো? রাবিস, দুনিয়ায় শিখেছ খালি ওই প্রেম আর প্রণয়, নুইসেন্স। আসলে তোমাদের প্রেমটি হচ্ছে স্রেফ ঘোড়ার ডিম, চিরকালই চলছে কিন্তু কোনো কালেই নেই। হঠাৎ দীপক চঞ্চলভাবে রিস্ট ওয়াচটার দিকে তাকিয়ে চমকে উঠে বললে, কি সর্বনাশ, 11টা 35! যা, এখন উপায়? মাথা খুঁড়ে মরে গেলেও বাস পাওয়া যাবে না শিওর। ওই সুধাটার জন্যেই এত গণ্ডগোল। কেন, হঠাৎ এ গরিবের কি অপরাধ পেলে শুনতে পাই? জানি না, রাত্রির 10টা না বাজতেই দক্ষিণ হস্তের ব্যাপার মিটে গেল। যে যার নিজ নিজ খোঁয়াড়ে ফিরে যাবি বাবা, ল্যাটা চুকে যাবে। তা নয়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন প্রেমতত্ত্ব আলোচনা করতে বসলো। আমি এখন কি করি? তোদের আর কি, সবাই কলকাতার বাসিন্দা। হনটন ঠুনঠুন যাতে করে হোক পৌঁছে যাবি। আমাকে যে এখন 8 মাইল রাস্তা পাড়ি দিতে হবে। তুই আজকাল কালীঘাটে উঠে গেছিস না? তাই তো, নইলে আর ভাববার কি ছিল? উফ, বউটা যে কি ভাবনায় পড়ে যাবে, তার আবার হার্ট উইক। একটু ভাবনা চিন্তা করলেই ফিট হয় কেমন। আর তোমার বাড়ি ফিরতে বিলম্ব দেখলেই তার হার্ট প্যালপিটেশন শুরু হবে না? আশ্চর্য! বউগুলো তোদের চাইতে 8-10 বছরের ছোট হবে। কীরকম বেকুব বানিয়ে রেখেছে দেখেছিস? তুমি হতভাগা, হয়তো অফিসে ওভারটাইম খেটে রাত্রির 9টার সময় টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে। তিনি ততক্ষণে 3বার চা খেয়ে 2 মুঠো ডালমুট চিবিয়ে রেডিওর চাবি খুলে, নয়তো পাতানো ঠাকুরপোদের সঙ্গে সিনেমার গল্প করে সন্ধ্যাটুকু কাটিয়ে ঠিক সময় বুঝে হাত পা এলিয়ে শুয়ে পড়লেন। কি না দুশ্চিন্তা! নাও, কোর্টের বোতাম না খুলেই তাঁর চোখে মুখে জল দাও, বাতাস করো, নাড়ি ছাড়লো কিনা দেখো। সত্যি, পয়সা খরচ করে যে এতদিন লেখাপড়া শিখেছিলি সব বাজে, একটি একটি প্রকাণ্ড গাড়ল বনবার জন্যে। সুধা, তোর বক্তিমে রাখ। বিয়ে তো করিসনি, নারী রহস্য বুঝবি কি? কেন যে মানসিক গোলমালে ওরা অতটা কাতর হয়ে পড়ে তার কারণ জানিস? জানতে চাই নে বাবা, তোদের রহস্য তোদেরই থাক। কিন্তু আমি বেড ফেলে বলতে পারি দীপক, তুই যদি রাত্রিরে না ফিরতে পারিস, তোর বউ হার্ট ফেলও করবে না, মূর্ছাও যাবে না, এমনকি ঘুমের ব্যাঘাতও হবে না। স্রেফ কাঁচা লঙ্কার ঝাল ঝাল মাছ চচ্চড়ি দিয়ে 1 কাঁসি ভাত সেঁটে একখানি মোহন সিরিজ নিয়ে বিছানায় লম্বা হবেন এবং ঘুম পেলে, ঠাকুর বাবু এলে দোর খুলে দিও বলে নিশ্চিন্ত চিত্তে ঘুমিয়ে পড়তে দ্বিধা করবেন না। দীপক অবিশ্বাস ভরে মাথা নেড়ে বলে, তুই তাকে চিনিস না, মোটেই সেরকম নয়। খাবে না, শোবে না, বারান্দা কি জানলার কাছ থেকে নড়বে না। যতক্ষণ না আমি ফিরব তার স্বস্তি নেই। না ফিরলে দীপক কথাটা উড়িয়ে দেবার ভঙ্গিতে হাসল। একেবারে রাহুর প্রেম। সুধাকান্ত হতাশ ভঙ্গিতে 2 হাত উল্টে বলে, ইচ্ছে করে চোখ বুজে থাকলে কে তাকে আলো দেখাতে পারে? এক্সপেরিমেন্টাল তুই একদিন দেখ। এই তো কাছেই আমার মেস, চল শুয়ে পড়বি। পাগল হয়েছিস? অসম্ভব। বাবা মা এলাহাবাদ গেছেন, ও একা আছে। বাড়ি আমাকে ফিরতেই হবে, হেঁটে, রিকশায়, ঠেলাগাড়ি, ট্যাক্সি, এনিথিং। সুধাকান্তর নিচের ঠোঁটটি উল্টে একটা অবজ্ঞাসূচক মেয়েলি ভঙ্গি করে বললে, কলির বিল্লমঙ্গল, উচ্ছন্ন যাবার আর বাকি কিছুই নেই।
কিন্তু এখনো দেখ দীপক, একটা রাত, পরীক্ষার জন্যেও অন্তত টাকাটা মেকি কিনা 7বার বাজিয়ে নিস। আর সারা জীবন যার সঙ্গে ঘর করবি সেটা খাঁটি কিনা বাজিয়ে দেখতে ইচ্ছে হয় না? তাহলে কি করতে বলিস আমায়? কিছু না, সোজা আমার মেসে ঠেলে ওঠো, আদ্যির পাঞ্জাবিটা আলনায় ঝুলিয়ে রেখে শটান লম্বা। তারপর যা করবার আমিই করব। সুকুমার, তুমি রাজি আছো? কি বিষয়ে? সুকুমার আশ্চর্য হয়ে তাকালো। কাল ভোরবেলা ফার্স্ট ট্রামে কালীঘাটে দীপকের বাড়ি তুই আর আমি গিয়ে ওর বউকে বলবো রাত্রে নেমন্তন্ন খেয়ে ফেরবার সময় দীপক বাস অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেল কলেজে আছে, অবস্থা খারাপ, বউকে দেখতে চাইছে। দীপক চটে উঠে বললে, এই খবরদার সুধা, ও সব মতলব ছাড়। আচমকা ওরকম সাংঘাতিক খবরে হঠাৎ একটা কিছু হয়ে গেলে তখন? বেশ গ্যারেন্টি দিচ্ছি, তোর বউ হার্ট ফেল করলে আমি 1 মাসের মধ্যে আবার বিয়ে দিয়ে দেব। গাইয়ে বাজিয়ে নাচিয়ে সিনেমা আর্টিস্ট যা চাস। নরকে যাও তুমি, বলে দীপক হনহন করে এগিয়ে চলে। সুকুমার দাঁড়িয়ে কৌতুক দেখছিল, হেসে উঠে বলে, এই সুধা, কি যা তা বললি, চটে গেল বেচারা। সবই বেচারা, শুধু এই সুধা অভাগাই সাহারা রয়ে গেল। বেটা ছেলে জোয়ান মদ্য, বেচারা কি রে, শুনলে ঘেন্না করে। আরে বাবু তো গটগট করে চলেছেন, হেঁটেই যাবেন নাকি? যাব, যেমন করে হোক, বলে সুকুমার চলে যাচ্ছিল। রমেন আর নিত্যানন্দ ইতিমধ্যেই কেটে পড়েছে। সুধাকান্ত খপ করে ওর পাঞ্জাবির পিছন ধরে টান মারল। এই শোন, ওকে যেমন করে হোক ফেরা, করাই যাক এক্সপেরিমেন্ট। তোর কি মনে হয়, শোক সংবাদ শুনে কখনো কাউকে হার্ট ফেল করতে দেখেছিস? কি জানি ভাই, অনেক হার্টের খবর রাখি না, একটি মাত্র চিনি, বড় বেশি স্ট্রং। জ্বর হলে সাবুর বাটি মাথার কাছে বসিয়ে রেখে পাড়া বেড়াতে চলে যায়। চমৎকার, এই তো চাই। বাঙালির মেয়েরা সবাই যেদিন এরকম হতে পারবে সেদিন যদি ছেলেগুলো পুরুষ হয়। কিন্তু ছোট ছোট, ও যে হাতের বাইরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ওরা দীপককে ফেরালো, বলল, বেশ, অত দূর নয়, অ্যাক্সিডেন্ট থাক, বলা যাক ম্যালেরিয়া জ্বর, 4খানা লেপ চাপা দিয়ে পড়ে আছে, মাথায় আইস ব্যাগ দেওয়া হচ্ছে, চলুন। টানাটানিতে অগত্যাই ফিরতে হলো দীপককে। সুধাকান্তর মেসে গিয়ে উঠল। সুধাকান্ত ওর ঘড়ি, পার্স, জুতো, পাঞ্জাবি সমস্ত হস্তগত করে শুয়ে পড়ল মেঝেই বিছানা পেতে। নিজের লেপ বিছানা ছেড়ে দিলে দীপককে। বলা বাহুল্য, মুহূর্তের মধ্যেই দীপকের নাসিকা গর্জন করে উঠল, বিরহ, বলে মুচকি হেসে সুধাকান্ত নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সুকুমারের বাড়ি বেশি দূরে নয়। তাকে ডেকে তুলে দুজনে যখন দক্ষিণ কলিকাতাগামী ট্রামে চড়ে বসল তখনও ভালো করে ফর্সা হয়নি। সুকুমার সিগারেট কেসটা সুধাকে এগিয়ে দিয়ে হেসে বললে, শীত করছে কিন্তু, অদ্ভুত খেয়াল তোর, সুখে থাকতে ভূতের কিল খাওয়া, নেহাত বউ বাপের বাড়ি গেছে তাই এই ভোরবেলা বিছানা ছাড়লাম। কিন্তু এই খালি ট্রামে চড়ার সুখ এটাও কম নয়। দেখলি তো বিরহের বহর, দীপকবাবুর অত ভাবনা চিন্তা, যেমন শোয়া তেমনি ঘুম, যে পাশে শুয়েছিল সেই পাশেই আছে। দীপকের বাড়ির কাছাকাছি এসে সুকুমার বলে ওঠে, আমার কিন্তু ভাই বড্ড ভয় করছে, ধর যদি বাড়ির আর কেউ জেরা করে। বাড়িতে আর আছে কে, ওর বাপ তো এলাহাবাদ গেছেন শুনলি, চল না, ভয় কি। কিন্তু ওদের ভাগ্যক্রমে কড়া নাড়তেই দরজা খুলে দিল দীপকের বউই। বোধহয় সেই মাত্র ঘুম ভেঙে উঠেছে। উস্কো খুস্কো চুল, মুখ চোখ ভারী ভারী, মাথার কাপড়টা টেনে দিয়ে একটু সরে দাঁড়ালো। সুকুমার পিছন থেকে সুধাকান্তকে ঠেলা দিল এবং সুধাকান্তও মুখ চোখ যথাসম্ভব করুণ করে বললে, দেখুন বৌদি, মানে আমরা এসেছি একটা সংবাদ, মানে দুঃসংবাদ নিয়েই। এই সুকুমার,
কি বলবো, জ্বর না অ্যাক্সিডেন্ট? যাকগে, থাকে ফাঁড়া খণ্ডে যাক। হ্যাঁ, দুঃসংবাদ তো বটেই, তবে বেশি ঘাবড়াবেন না। আপনার আবার শুনেছি হার্ট উইক। দীপক কাল রাত্রে বিয়েবাড়ি থেকে ফেরবার সময়, এই সময় ও একটু থামল সত্রীর মুখভাব পরীক্ষা করতে। খুব বেশি বিচলিত বোধ হলো না। হ্যাঁ, ফেরবার সময় একটা অ্যাক্সিডেন্ট, রীতিমতো আহত হয়ে পড়ে মেডিকেল কলেজে নিয়ে যেতে হয়। জ্ঞান ছিল না, শেষ রাত্রের দিকে জ্ঞান হয়েছে, আপনাকে খুঁজছে। মনে করেছিল অন্তত বসে পড়বে, কিন্তু আভারানী মাথার কাপড়টা আরেকটু টেনে দিয়ে ধীরভাবে বললে, আপনারা আমাকে নিতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু বসুন দয়া করে, আমি তৈরি হয়ে নিচ্ছি। পরনে ছাপা ছিটের শাড়ি ব্লাউজ রাত্রিবাসের জন্যে যেটুকু ভাঁজ পড়েছে সেটা পথে বার হবার নিতান্ত অনুপযুক্ত নয়। সুধাকান্ত আর একবার নেপথ্যে কথা কইল, বোধ হয় পাউডার মাখবে, কি বলিস? নিন তাড়াতাড়ি। আভারানী আর একটু চুপ থেকে বললে, রাত্রে এরকম ব্যাপার হয়েছে, অথচ এখন খবর দিতে এলেন? কি করব, তখন বাস ট্রাম বন্ধ। বাস অ্যাক্সিডেন্ট বললেন না? বাস তো চলছিলই। হ্যাঁ, তা বললাম বটে, কিন্তু তখন ওকে নিয়ে কলেজে যাই না খবর দিতে আসি? পরে ট্যাক্সি করে এলে পারতেন। রীতিমতো জেরা। সুধাকান্ত ভাবল বলে বসে, যেরকম ব্যস্ততা দেখছি তাতে কাল সকালে এলেও ক্ষতি ছিল না। অনেক করে ধৈর্য ধরে বললে, তাতে কি লাভ হতো বলুন? আপনার আবার কাঁচা ঘুম ভেঙে শরীর টরীর খারাপ হতে পারত। একজনের প্রাণের চাইতে আমার ঘুম বড় নয় নিশ্চয়? সুধাকান্তের ধৈর্যের সীমা অনন্ত নয়। বিদ্রূপের হাসি হেসে বলে, কিন্তু আপনার তর্কটা বড়। যাবেন কিনা তাই বলুন, আমাদের দাঁড়াবার সময় নেই। যেতে হবে বই কি, আমায় খুঁজছেন যখন। আচ্ছা, আপনারা সারা রাত ওখানে ছিলেন? তাই তো, 4 জন ডাক্তার, আমরা 2 জন বন্ধু, নার্স, সব ঠায় জেগে। আশ্চর্য, আপনারা এই বেশেই বিয়েবাড়ি গিয়েছিলেন নাকি? সুকুমার সুধার পাঁজরে প্রবলভাবে কনুয়ের গুঁতো দিলে। সুধা, তুই থাক, আমি চললাম। ওর আবার নাকি হার্ট উইক। বাস্তবিক তার নিজের পরনে একটা ছেঁড়া টুইল শার্ট আর সুধাকান্তর গায়ে আধময়লা খদ্দেরের পাঞ্জাবি। শোক কাতর ভাব ফোটাবার জন্য বরং ইচ্ছে করে চুলগুলো উস্কো খুস্কো করে এসেছে। কিন্তু এ মেয়ে বলে কি? সুধাকান্ত হঠাৎ অপ্রতিভ ভাবটা ঝেড়ে ফেলে দৃঢ় স্বরে বললে, আমরা কোন বেশে নেমন্তন্ন গিয়েছিলাম সেইটাই বড় কথা নয়। মেয়েদের মতো সর্বদাই সাজবার দরকার আমাদের নাও হতে পারে। আপনি যদি বিশ্বাস করে আমাদের সঙ্গে না যেতে চান ভালো কথা, চললাম। তবে দীপকের নাকি আপনি ভাবছেন ভেবে মরেও সুখ হচ্ছে না, তাই মুমূর্ষু বন্ধুকে ফেলে আপনাকে খবরটা দিতে এসেছিলাম। খবরটা কিন্তু আমি আগেই পেয়েছিলাম। তার মানে কে দিলে? আপনাদের মুমূর্ষু বন্ধুই। বলে মুখ টিপে একটু হেসে আভারানী সরে দাঁড়ালো। পিছনে দীপক। দীপক! শুধু নামটুকু ছাড়া আর কোনো কথা বেরোলো না সুধাকান্তের মুখ থেকে। হ্যাঁ ভাই, আমি প্রেতাত্মা নই, জল জ্যান্ত। কখন এলি? কাল রাত্রে, তুমি যেই ঘুমিয়ে পড়লে। অথচ তুমি আগে ঘুমোলে। সেটা নকল, তুমি ঘুমোতেই বালিশে লেপ চাপা দিয়ে রেখে কেটে পড়লাম। 10 টাকা ট্যাক্সি ভাড়া দিলি? কোথায় ট্যাক্সি? মিলিটারির জ্বালায় পাবার জো আছে? সোজা হন্টন, আগাগোড়া শ্যামবাজার থেকে কালীঘাট। বিস্ময়ে বেশি কথাও ওর মুখ থেকে বেরোয় না। দীপক লজ্জিতভাবে বলে, কি করব ভাই, না এলে রক্ষে ছিল, একলা রয়েছে। এই খালি পায়ে গেঞ্জি গায়ে 8 মাইল রাস্তা হেঁটে এলি? কি আর করা যাবে, রাস্তায় লোক ছিল না বেশি, চলে এলাম এক রকম করে। কিন্তু রাগ করিস নে ভাই,
ও তোদের চা খাওয়াবে বলে ঠিক করেছে। আয় বাড়ির ভিতর। জ্বলন্ত দৃষ্টিতে একবার দীপকের আপাদমস্তক নিরীক্ষণ করে নিয়ে সুধাকান্ত ক্রুদ্ধ কণ্ঠে বললে, সুকুমার, খাবি চা? আপত্তি কি? জাহান্নামে যাও। ঝড়ের মতন বেরিয়ে গেল সুধাকান্ত। এদের সঙ্গে যে এতদিন বন্ধুত্ব রেখে এসেছে কি করে, এই ভেবে নিজেই অবাক হয়ে গেছে সে। দীপক পিছু পিছু আসছে। আসুক, চলন্ত ট্রাম আছে সামনে।